মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মাছ মাংস অতি তেল চর্বিওয়ালা রেসিপিগুলো কিন্তু আমরা প্রত্যেক দিন খেতে পারি না। আর যে খাবারগুলো আমি প্রতিদিন খেতে পারি, যে খাবারগুলো আমি আমার পরিবারের জন্য রান্না করি, সেই রকম স্বাস্থ্যসম্মত ভালো খাবারগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, ভালো রেসিপিগুলোই শেয়ার করি। তো বন্ধুরা, রেসিপিগুলো আপনারা চাইলে দেখতে পারেন। আর আমার এরকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার এরকম রেসিপি আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবেবি থেকে বলছি। তো আমার ছাদ বাগানে 5 তলায় তো 12 মাসি সজনে গাছ আছে। আমার ভিডিও আগে যারা দেখেছেন তারা তো জানেন। তো সেখান থেকে এবার এই সিজনের প্রথম সজনে তুলে নিয়ে আসা হয়েছে। আর আমার বাড়ির কর্তা হুকুম করেছে তার সবচাইতে ফেভারিট ডাল সজনে খাবে বলে। তো আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সেই সঙ্গে আমার মুয়াজ বাবুর তো সফলতা আপনাদের সঙ্গে কালকে ছোট্ট করে একটু শেয়ার করেছি। তো আমার মুয়াজের আর আমার বড় ছেলে জুনাইদরা হওয়া ওয়াইসকে আমি কিভাবে মানুষ করেছি সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমার যখন প্রথম বেবিটা হয় তখন আমার শারীরিক অবস্থা এতই খারাপ ছিল, আমি রক্তশূন্যতায় ভুগছিলাম এবং আমরা ভালোভাবে ট্রিটমেন্টও আমার হয়নি। তখন যে রক্ত দিতে হয় এই জিনিসটা আমরা কেউই জানতাম না, না আমি না আমার হাজব্যান্ড। এর জন্য আমার পেট, আমার পুরা শরীর, হাত পা ফুলে একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছিল। আমার চলার মতো শক্তিও ছিল না। এরকম অবস্থায় আগের দিন রাতে আমার সিজার করে বেবি হয়েছে, বেশ বড় সাইজের বেবি। 9টা সেলাই পড়েছে। আমার কাঁটাটা একটু বড় হয়েছিল। আর আমার বেবির জন্মকালীন ওজন হচ্ছে 5 কেজি। তো ওই বেবিকে আমি পরদিন সকালবেলা কোলে করে নিয়ে দাঁত ব্রাশ করছি আর পুরা ক্লিনিকে হেঁটে হেঁটে বেবির কান্না থামাচ্ছি। তো এইরকম অসহায় অবস্থা ছিল আমার নিজের দিকে তাকানোর কোনো খেয়ালই ছিল না। আমার মাথায় একটাই চিন্তা ছিল যে আমার বেবিকে আমি কিভাবে বাঁচাবো, কিভাবে ভালোভাবে মানুষ করব। আর এত ভয় লাগতো ছোট বেবি নিয়ে। আমার মনে হচ্ছিল এই বুঝি হাতে কোলে নিলেই তার হাতে লাগবে, পায়ে লাগবে, এরকম মনে হচ্ছিল, হয়তো বা কোল থেকে পড়ে যাবে। তো আমি আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতাম, আল্লাহ আমার তো কেউ নেই, আল্লাহ তুমি ছাড়া, তুমি আমার বেবিটাকে রক্ষা করো, আমার বেবিটার যেন কোনো ক্ষতি না হয়, সেই সঙ্গে আমাকেও রক্ষা করো আল্লাহ। তো এরকম করে আমি বেবিটাকে মানুষ করেছি। যখন আমার বেবির 3 থেকে 4 মাস বয়স হয়েছে তখন আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1-এর একটা বই নিয়েছিলাম। আর ওই বইটার ছবি দেখিয়ে দেখিয়ে আমার বাচ্চাকে আমি ঘুম পাড়াতাম। আর তার সঙ্গে আমার বাচ্চা যদিও বুঝতো না, অনেক রকম গল্প বলতাম যে দেখো বাবুটা গাছের নিচে খেলা করছে, দেখো এই বাবুটা কত সুন্দর ভাত খাচ্ছে, এই বাবুটা আম্মুর সঙ্গে বেড়াতে যাচ্ছে। এরকম করে করে তার বইয়ের উপরে একটা এক্সট্রা আকর্ষণ তৈরি করে দিয়েছিলাম আমি। আর আমার ছেলেটা এতই বইমুখ হয়ে গিয়েছিল, সে বই ছাড়া ভাত খেতে চাইতো না, সে বই ছাড়া ঘুমাতে চাইতো না, বই ছাড়া যেন সে কোনো কিছুই বুঝতো না। তারপরে আমার বাচ্চাটা যখন আরও একটু বড় হলো, 9 মাস মতো বয়স, তখন আমি তাকে ছন্দে ছন্দে বইয়ের পড়াগুলো বলতে শুরু করলাম। যেমন সরেয়াতে অশোক গাছের তলে খেলবো দলে দলে, তো সরেয়াতে আমটি আমি খাবো পেরে, এই রকমের আর কি বাচ্চাকে বলতাম। তারপর লতে লবণ দিও পাতে গরম ভাতের সাথে। তো এইভাবে বলে বলে আমি আমার বাচ্চাকে ঘুম পাড়াতাম। আর এক পর্যায়ে দেখলাম আমার ছেলেটা অনেক কিছু শিখে গেছে। তো বাকি কথা থাকছে পরের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে, আর লাইক দিতে যেন ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।